বাবার কত জ্ঞান, তাই না? আমি তো আজ রাতেই পড়ে ফেলবো সব। আসলে জামা কাপড় পরে আমি রাত্রে শুতে পারি না। আপনি আপনি অমন করবেন না। আমিও এত জামা কাপড় পরে শুতে পারি না। আসলে গরম লাগছিল তো, তাই কুর্তাটা খুলে ফেলেছিলাম। তাহলে জামা কাপড়ের ব্যাপারে তো আমরা একই রকম। সত্যি কি এত সাদাসিধে, নাকি ভান করছো? হ্যাঁ, এখনো কি ভার্জিন তুমি, মানে ব্রহ্মচারী? হ্যাঁ, পুরো বিশুদ্ধ ব্রহ্মচারী। মানে কিছু জানো না? বিয়ে কি জিনিস সেটা জানো? নিশ্চয়ই। কি যে বলো তুমি। তাহলে এটা নিশ্চয়ই জানো, আজ আমাদের ফুলশয্যা এটা আর আসবে না। স্বামী স্ত্রীর জীবনে একবারই আসে এই রাত। ঠিক বলেছো তুমি। তুমি ঘুমিয়ে পড়লে নাকি? একবারই যখন আসে জীবনে, ঘুমানোর জন্য তো নিশ্চয়ই আসে না, তাই না? ডেমোক্রেসি, ডেমোক্রেসির এটাই বৈশিষ্ট্য। এখানে সবাই সমান, সবার কথা বলার সমান অধিকার আছে,
জাতপাত, বর্ণ, ধর্ম কোনো বিষয় এখানে কোনো ভেদাভেদ হয় না। একদম। আসল ডেমোক্রেসি কি জিনিস আশ্রমে এসে দেখেছি আমি। বাইরে তো এখনো জোর যার মুলুক তার। আমরা তো নিচু জাতির, সব সময় উঁচু জাতের লোকেরা ছোট করত। তখন বাবা এসে দাঁড়ালেন আমাদের পাশে, তারপর সুবিচার পেলাম, সম্মান পেলাম। সত্যি বাবা আমাদের রক্ষাকর্তা। হ্যাঁ, একদম ঠিক। বাবা সত্যিকারের জ্ঞানী, সব বিষয় ওনার জ্ঞান আছে, সব বিষয়ে উনি পারদর্শী। ইতিহাস, ভূগোল, ফিজিক্স, কেমিস্ট্রি সবকিছুতে। হ্যাঁ, সব বিষয়। এক রূপে অনন্ত স্বরূপ। দিন দুঃখীদের বাবা ভাই, স্যারের খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং চলছে, 4-5 ঘন্টা লেগে যাবে। ঠিক আছে, আমি ওয়েট করব। চা খান ততক্ষণ। হুকুম সিং বাবু, আমি সংসারী লোক, সুইসাইড করা ছাড়া আমার আর কোনো রাস্তা থাকবে না। আমাকে বাঁচান আপনি, কিছু একটা করুন। বাবার সাথে আমাকে মিট করিয়ে দেবার ব্যবস্থা করুন। এসব করার সময় মনে ছিল না তোমার? বাবার সাথে কেন দেখা করাবো তোমার? তাতে আমার কি লাভ? আমার কথা মন দিয়ে শোনো, তাতে তোমারও লাভ আর আমারও লাভ। সিএম আর মিশ্রা গ্লোবাল প্রজেক্টের মধ্যে যা যা ডিল হয়েছে সমস্ত ফাইল বের করে আমাকে দাও, তারপর ভেবে দেখছি আমি।